আমরার মা বাবারে মাফ করছনি, আমরার মা বাবারে মাফ করছনি। আল্লাহ আমরার মা বাবারে তুমি মাফ করো, আমরার কারণে আমরার মা বাবারে তুমি শরম দিও না। পৃথিবীতে আসার সময় মাকে বেহুশ করে দিয়েছি, আসার পরে কত মন দুধ খেয়েছি, কম খেলো 9.5 মন খেয়েছি, বেশি খেলো 40 মন খাইছি। মাকে এত কষ্ট দিয়েছি, বাবাকে এত দুঃখ দিয়েছি, ওই জনম দুঃখিনী যাদের মা বাবার কবরে তুমি মাফ করে দাও। আমরার মা বাবার কবর জান্নাতের বাগান। আল্লাহ তাআলা এই আনোয়ারপুরের ডানে বামে সামনে পাশে তো মাইয়িত কবরে মাফ করে দাও। প্রত্যেকের কবর কানা মদিনা নবীর সাথে যোগাযোগ লাগা, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক, একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার তুমি বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও আল্লাহ গো। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও। আমরা তো দোয়া করতেছি, জানি না আমরা মরে গেলে আমরা জন্য কেউ দোয়া করব। আল্লাহ গো, আমরা আওলাদ তুমি বাকি রাখো, যারা হকের পথে থাকি আমাদের জন্য দোয়া করে। তারা আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত বাড়াইয়া চোখের পানি ফালায় জবান খুলিয়া পড়তে পারে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবাজি যুবক বন্ধুদেরকে কবুল করো। পর্দানিশী মা বোনরা যারা হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা এই আয়োজন সুন্দর ব্যবস্থা করেছেন কবুল করো। ও আল্লাহ, ফজর পর্যন্ত তারা যেন তোমার গোলামি করতে পারে সুযোগ করে দাও। আজকে এমন একটি রাত্রি যা প্রত্যেক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ দিন আছে, প্রত্যেক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ তারিখ আছে, এক বছরের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রাত আছে, কিছু গুরুত্বপূর্ণ মাস আছে। সুবহানাল্লাহ বলি। দুটা যখন একত্র হয়, দুই ভালো জিনিস যখন মিশ্রিত হয় তখন সেটার গুণ আরো বেড়ে যায়। আপনারা বসছেন, সেখানে বসে আজকে বরকতময় রাতের কারণে আপনাদের বরকত বেড়ে যাবে। একটা হলো কান্না করবেন, দোয়া করবেন, যে কোনো রাত করা যায়, কিন্তু আজকে ফজিলতপূর্ণ রাত্রে বসে যখন করবেন সেটার মান মর্যাদা ইজ্জত সম্মান বেড়ে যাবে। আমার বানের বাবা জিরানি, প্রথম হলো শিরক কুফর থেকে তওবা করা, কালেমা পড়তে দেরি, অতীতের জীবনের সব গুনাহ মাফ হতে দেরি হবে না রে। পড়তে দেরি, সব ধুয়ে মুছে পরিষ্কার হতে দেরি হয়। পরিষ্কার হতে কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, 50 বছর বিধর্মী ছিল, কাফের ছিল রে, বনে যাবে 1 ঘন্টা পরে, 1 ঘন্টাকে কালেমা পড়েছে, জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। জীবনের গুনাহ কি মাফ হয়ে গেছে। কালেমা এত বরকত। মুসা নবী ওপার যখন গিয়েছিলেন আল্লাহকে বলেছিলেন, আমাকে তুমি মুক্তি দিয়ে বেঈমানের কাছ থেকে দিয়েছো, এমন একটা জিকির শিখাও আল্লাহ, তুমি খুশি হও। আল্লাহকে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কইটা অনেক পুরাতন জিকির, আল্লাহ নতুন আর একটা শিখাও। আল্লাহ কইটা এমন পুরাতন এমন জিকির, দুনিয়ার সব এক পাল্লায় দিলে ওইটা আরেক পাল্লায় দিলে দুনিয়ার চেয়ে আমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে।
আমরা পড়ে না, আমরা কি কয়জনে পড়ে কালেমা পরের দিন পড়েন নাকি? গালাগালি করতে ঘুম থেকে উঠে গালাগালি করতে করতে ঘুমায়, খাবার খায় বেলা লবণ কম দিল, 3 তাল খায়ও উষ্টাই দিয়ে ফালায় আর খাইতাম, কথা হয় না, 3 প্লেট খাইছে এরপরে আর খাইতো না। এমন মুসলমান আছে কিনা? আমার বানের বাবাজি, 2 নম্বর কবিরা গুনাহ থেকে তওবা করারি। আমরা কবিরা গুনাহ করি, এখানে যারা আছে সবাই কবিরা গুনাহ করে, কেউ কম করে কেউ বেশি করে, অথবা কেউ নাও করতে পারে। যদি কামেলে মুমিন হতে পারে, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, অন্যের সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, কারো হক মারা কবিরা গুনাহ, জুলুম করা কবিরা গুনাহ, দুর্বলের প্রতি অত্যাচার করা কবিরা গুনাহ। রে বাবাজি, নামাজ না পড়া কবিরা গুনাহ, পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা ব্যবসা করা কবিরা গুনাহ, উপরে ভালো নিচে মন্দটা দেওয়া কবিরা গুনাহ। বাবাজি, বাহিরে সুফি ভালো মানুষ, ভিতরে খারাপ নিয়ে ঘোরায়, এটা মারাত্মক কবিরা গুনাহ। মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। বাবাজি, দর্শন করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, এতিমের সম্পদ লুণ্ঠন করা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, মা বাবার সাথে জুলুম করা কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ। বাবাজি, দাড়ি কাটা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, হাঁটুর উপর প্যান্ট পরা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহর জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামে জ্বলবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, জাহান্নামে জ্বললে সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? মানে গেছিল বাজারও, জিজ্ঞেস করে বন্ধু কই যাও? গরু কিনবো বাজারে। কও না ইনশাআল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কি দরকার আছে? বাজারে গেছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? ইনশাআল্লাহ, চোরায় টাকা নিয়ে গেছে। আপনার এখন ইনশাআল্লাহ কই লাভ হইব? জায়গা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, নাউজুবিল্লাহ বলে সব হয়, ইনশাআল্লাহ বলে সব হয়, জায়গা মতে হাসলো সব হয়, জায়গা মতে কাঁদলো সব হয়। বড় সিনেমা দেখতে গিয়ে হাসে কাঁদবে, আপনার কোন সব হইব না গুণ হইব? কাঁদলো গুণ হইব, হাসলো গুণ হইব। কিন্তু ইসলাম এমন একটা সৌন্দর্য, যেখানে হাসি সেখানে হাসলে সব হয়, যেখানে কাঁদা এখানে কাঁদলে সব হয়। সুবহানাল্লাহ বলি না? যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে হাসাতেন, তো হাসতেন। মনে করবেন এই ইসলাম খালি বেজার হয়ে কাদার কথা কইছে, ইসলাম হাসার কথা কইছে। রাসূলুল্লাহ হাসাতেন। সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ খেজুর খাইতেছেন, রাসূলুল্লাহ বিচিগুলো হযরত আলীর সামনে রাখতেছেন। কার সামনে? খাবার শেষে খেজুর খাবার শেষে রাসূলুল্লাহ বলেন, উপস্থিত সাহাবীরা বলো তো কে বেশি খেজুর খাইছে? একজন আরেকজনের দিকে তাকায়, কি কইব? রাসূলুল্লাহ কোন দেখো না, যার সামনে বিচি বেশি হে খাইছে। তখন আল্লাহ রাসূল এই কথা বলার সাথে সাথে হযরত আলী তো বড় আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, উনি বললেন কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে। কারণ রাসূলের সামনে কোনো বিচি। এটা আপনারা হাসছেন, উপস্থিত সাহাবীরা হাসি দিয়েছিল, তাদের হাসি আর আপনাদের হাসি মিলে গেছে, সওয়াব হয়ে গেছে। জোরে কর। আমার বানের বাবাজিরা, এই সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, ভয়ঙ্কর অবস্থা হবে বাবাজি। কবিরা গুনাহ থেকে যদি তওবা না করে, মাফ না নাও বাবাজি, মা বাবার অবাধ্য যারা, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন আজকে রাত্রিতে। যারা মা বাবার সাথে বেয়াদবি করছে ওদেরকে মাফ করবে না। মা বাবার কাছ থেকে মাফ না আনলে, মা বাবার কাছ থেকে মাফ না। কার জমি দখল করে রেখেছেন, 1 ইঞ্চি রাখেন, 1 আঙ্গুল রাখেন,
যে পরিমাণ রাখেন 50 বছর যদি হজ করেন, 70 বছর পীরের দরবারে জিকির করেন, 80 বছরই মসজিদে জামাত পড়েন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কি বলি, যতক্ষণ তার মাল ফিরায় নিয়ে না দিবারে ততক্ষণ আমার আল্লাহ বলে তোরে আমি মাফ করব না রে। যতক্ষণ তার মাল ফেরত দিবা না ততক্ষণ আমি মাফ করব। তার মাল ফেরত দিবা, এরপরে আমার কাছে মাফ চাইবা, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলি না? আমরা তো কার কাছ থেকে কেউ যদি নিতে পারে, টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয় নাকি, বাট আর দেওয়ার কোনো খবর থাকে না। খুব নেওয়ার সময় কাকুতি মিনতি করে নেয়, কিন্তু পরে বাড়ি সালাম দিয়ে আপনি পাইতেন না, ঠিক না? আগে তো আপনারা দেখলে সালাম উলাম দিত, এখন দেখলে লুঙ্গি খান দিয়ে ফাতারে দৌড় মারে। হ্যাঁ, আছে কি না? নেতার বাইরে তো আর কুজুই যেত না, উপায় আসেনি। যে সাধারণ মানুষ হয় ক্ষমতার মতো তাকে ভাই দিবে না, কত টাকা না দেখে মরে যাবে বেটা, বোঝা যায় 300 বছরের গ্যারান্টি লিয়ে আইছে। হ্যাঁ, যদি বনিস অন্য নবীর উম্মতের মতন লম্বা হায়াত পেতো, না জানি কি করতো। হ্যাঁ, আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, কবিরা গুনাহ ছাড়তে হবে রে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাবাজি। এই জন্য অনুরোধ করে বলি, যারা এখানে কবিরা গুনাহ করেছো আজকে তওবা করে নাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আবার উঠে উঠে চলে যাবেন নাকি? বহুত জায়গা আছে জায়গা, মোল্লারি গরম রি অনেক আছে, গায়ে যখন বাজে তখন ফুটফুটে দৌড়ে। কারণ সুবিধা পড়লিতে বালা, কারণ আপনার যদি আমার ওয়াজটা সুবিধা খুব বালা রে, আর আপনার উপরে পড়লেই খুব মোল্লা কইতে কি আনছে রে। হ্যাঁ, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কয় যে বেটা সুদ খায় না, কয় ইমাম রাইট কথা কইছে, আর সুদ করে কয় ইমাম এটা কাম করলো নি, নামাজের কথা বাদ দিয়ে সুদের কথা কয়। সুবিধাবাদী, সুবিধাবাদী কি নিজের সুবিধার তো সব বালা। একবার কইছিল আমার বুঝাইতে পারলে আমি সব দিয়ে দিব, সারা রাত মিল্লা বুঝাইছে, সকালে আমি কিছুই বুঝি নাই। সকালে কি কয় আমরা এই 7 বছর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অবামাজি, এই জন্য কবিরা গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে। আমিও চাবো, আপনিও চাবেন রে। কারো জমি যদি তোমার হাতে থাকে দিয়ে দাও, পাওনা যদি কারো তাকে আদায় করে নাও, মিথ্যা যদি বলে তাকে ক্ষমা নিয়ে যাও, গীবত যদি করে থাকো তার কাছ থেকে মাফ নাও। বাবাজি, মিথ্যা মামলা যদি দিয়ে থাকো সেটা উঠে নাও, নিলে আমার আল্লাহর কাছে অনুতপ্ত হবা, তওবা করবা, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। পরিবর্তন করতে হবে। তওবা মানে হলো ফিরা। কে থেকে ফিরবো? যে আকাম করতাম সেটা থেকে ফিরে গেছি। কার তওবা কবুল হয়েছে, কার তওবা কবুল হয় নাই? যে আগামীকাল থেকে যে বিষয় তওবা করেছে, মনে করেন নামাজ পড়ে না, বলেছে আজ আর নামাজ ছাড়বো না, যদি আগামী আজকে ফজর থেকে নামাজ ধরে নিয়মিত পড়ে নে, মনে করবা তারই তওবা কবুল হয়ে গেছে। কইছে সুদ খাইতো না, কিন্তু মসজিদে কইছে কালকে আবার খায়। আপনার এখন তওবা কবুল হইছে না। তওবা কি কবুল হইছে না? যদি কবুল হতো তাহলে সুদ ছেড়ে দিত। সুদ কি যদি কবুল হতো তার গুনার কাজ ছেড়ে দিত। এক ব্যক্তিকে ধরিয়া দিনে নবীর দরবারে আনিয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, সে চুরিও করে নামাজও পড়ে গো নবীজি, সে চুরিও করে নামাজও পড়ে, নবী কোন ছেড়ে দাও। কিছুদিন পরে খবর আসলো নবীজি চুরি ছেড়ে দিয়েছে। নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে, তার নামাজই তারে পাপ থেকে বাঁচাচ্ছে। আপনি নামাজ পড়েও পাপ থেকে বাঁচতে পারবেন না, বাঁচেন না, কারণ আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না রে। যদি কবুল হতো এই নামাজ তোমাকে পাপ থেকে বাঁচাতো। পাপ থেকে কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। 3 নম্বর হলো
দুই নম্বর কবিরা, 3 নম্বর সগীরা, 4 নম্বর মাকরু। কবিরা, সগীরা, মাকরু, এই 3টা গুনাহ আমরা করি। কবিরা গুনাহ আমরা করি, সগীরা গুনাহ আমরা করি, মাকরু গুনাহ আমরা করি। এই 3টা গুনাহ আমরা করি। এই জন্য 3টার জন্য আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। করতে হবে কি না? আপনার মনে জানা আছে না কোন কোন কামিল আপনি? কথা হয় না। আরে মুখেও না বলতে পারেন, রাত ঘুমাই আপনার অন্তরে জিগেন খবর কি রে, তুই ভালো না মন্দ, এ কই দিব। কথা হয় না, বলবে কি না? উত্তরে কব তুই খুব খারাপ, বলবে না? আমারও না বললে লজ্জা বোধ হলো। ভিতরে আরেকটা তো কথা বলে, ওটাকে জিজ্ঞেস করে তুই কেমন রে, উত্তর দিবে তো। যদি বাহাদুরি করে আমরা অনেকে অনেক কিছু বলি, কিন্তু কাজে না। কথায় পটুর, কাজে দুর্বল। কাজে কি? আমার বানের বাবাজি, এরপর হলো 5 নম্বর, ভুল করার পরে তওবা করা। এটা হলো সব নবীর তওবা। বাবাজি, নবীগণ ভুল করতেন, তবে আমাদের মতন ভুল করতেন না। আমরা ভুল করে পিছপাও হয়ে, তারা ভুল করে প্রমোশন লাভ করতেন। তারা লাভ করতেন। তারা কি? ইমাম সাহেব মনে করেন এশারের নামাজ 4 রাকাত পড়াবে, 2 রাকাত পরে বসতে হয়, না বসিয়ে দাঁড়ায় গেছে, মুক্তাদি আল্লাহু আকবার বলে বসাইছে, শেষে ইমাম সাহেব 2 সেজদা বেশি দিবে। ঠিক না? 2 সেজদা বেশি দেওয়ার কারণে সব বেশি হইছে না কম হইছে? বেশি হইছে। ভুল যদি না লাগতো, যেমন নামাজ তেমন থাকতো। ভুল করার কারণে ইমাম 2 সেজদা বেশি দিয়ে সব করছে। এখন কেউ ইচ্ছা করে লাগাই দিলে কি সব হইব? ভুলে করছে, ভুলের কারণে সব কি? ঠিক তেমনি ভাবে নবীরা এক ভুলের জায়গায় আরেক ভুল করে সব কামাই করে নিতেন। আদম নবী ভুল করার আগে ছিল আব্দুল্লাহ, ভুল করে যেদিন তওবা করেছেন সেদিন আল্লাহ আদম, তুমি শুধু আব্দুল্লাহ না, তোমাকে বানাই দিলাম নবীউল্লাহ, তোমারে আমি নবী বানাই দিছি। উনি প্রমোশন লাভ করছে, আমরা ভুল করে পিছপাও হই। এটা হলো নবীদের তওবা। বাবাদের আমার নবীরা গুনাহ করতেন না। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন আজীবন নিষ্পাপ, তারা আজীবন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আদম থেকে ঈসা পর্যন্ত কারো কোনো গুনাহ নাই বাবা, তারা কোনো গুনাহ করতেন না, তাদের ভুলে কোনো গুনাহ হতো না। আদম নবী জান্নাতীতে ভুল করেছিলেন, এটা গুনাহ হয় না, কারণ জান্নাতি সাহাবার গুনাহের সাথে কোনো সম্পর্ক নাই। গুনার সওয়াবের সম্পর্ক দুনিয়ায়। আদম ভুল করেছে জান্নাতে, সেখানে সাহাবার নেকির আর গুনার কোনো সম্পর্ক নাই। জান্নাতে সওয়াব হয় না, গুনাহ হয় না। দুনিয়া সওয়াব হয়, গুনাহ হয়। আদম ভুল করছে কোথায়? আর আদম রে আল্লাহ পাঠাইছে কৌশল করে, কারণ আদম বানাইছে জান্নাতে রাখার জন্য। দুনিয়ায় পাঠাবে, খলিফা বানাবে, প্রতিনিধি বাড়াবে, তার বান্দা বাড়াবে। বাবা বিস্কিট থেকে, বাবা বাজার থেকে বিস্কিট কিনে আনিয়া বলেছে মশারির উপর রাখিয়া, সন্তান যদি এই বিস্কিট খাও সকালে মক্তবে যেতে হবে, যদি না খাও যাওয়া লাগবে না। বাবা নিজে খাওয়ার জন্য নেয় নাই, সন্তান খাবে আর মক্তবে যাবে এই জন্য নিয়েছে। বলেছে বিস্কিট খেলে মক্তবে যেতে হবে। সন্তান বিস্কিট খেয়ে বাবা যাব না, বাবাকে বলছিলাম বিস্কিট খেও না। আদম ভুল করে আল্লাহ আমার তো ভালো লাগে না, আল্লাহকে বলছিলাম খায়ও না, যদি না খাইতা শান্তি থাকতা, এখন দুনিয়ায় তোমার যাওয়া লাগবে রে। কারণ দুনিয়া অশান্তির জায়গা, আদম সহ্য করবে না, আল্লাহ ভালো লাগে না, আমার জায়গা দো। আল্লাহকে কৌশল করছে আদম যেন এই কথা না কইতে পারে। আদম খালি কানতে কানতে বেহুশ হয়েছে, আল্লাহ আমার মাফ করছেন। সুবহানাল্লাহ। আর জোরে ক আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করে। 6 নম্বর, এক স্তর থেকে আরেক স্তরে উঠার পরে তওবা করা, এটা আমাদের নবীর তওবা। দিনের নবী, আমাদের নূরের নবী বলেন, আমি নবী জীবনে গুনাহ করি না, আমি ভুলও করি না। অন্য নবীরা ভুল করত, আমি রাসূলুল্লাহ ভুলও করি না। তবে মাঝে মধ্যে আল্লাহ আমাকে ভুলায় দিত, আমার উম্মত ভুলে গেলে যেন সংশোধন খুঁজে পায়। আল্লাহ আমারে ভুলাই দিত, আমার উম্মত ভুললে সংশোধন কিভাবে পাবে, পাওয়ার জন্য আল্লাহ মাঝে মধ্যে আমাকে ভুলাই দিত। সুবহানাল্লাহ বলি।
দিনে নবী হাদিস শরীফে এসেছে 70 থেকে নবী 100 বার দিন তওবা করতেন। কেন করতেন? রুহানিয়ত জগতে নবী আল্লাহর দিকে 70 থেকে 100 দিকেও এগিয়ে যেতেন। এই জন্য শুকরিয়া তার নবী 70 থেকে 100 বার তওবা করতেন। আর একটা ব্যাখ্যা এসেছে, অনেকটা ব্যাখ্যার মধ্যে আর একটা হলো উম্মতের জন্য নবী দোয়া করতেন, উম্মতের জন্য তওবা করতেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করতেন। কিন্তু উম্মত তওবার খবর, উম্মত ভুল করলে গাল 2 সর দেখো তওবা তওবা, কথা হয় না? আছে না অনেক বড় গাল 2 সর দেখো তওবা তওবা। ইত্রামি আর ফাত্রামি ছাড়া আর কিছু বাটফারি। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে বাবাজি। বাবাজি যখন পাম্পে মানুষ যায়, অকটেল আছে, ককটেল আছে, আর কত জাতির বাবা তেল আছে রে বাবাজি। মানুষ কোনটা খুঁজি? যেটা বেশি পরিষ্কার, বেশি দামি গাড়ির মধ্যে যে কোনটা দামি, যেটা বেশি পরিষ্কার, এটা বেশি দামি রে, ওইটা দামি গাড়ির মধ্যে দিয়ে দেয়। পরিষ্কারের দাম বেশি আল্লাহর দরবারে। তোমার জীবন যদি গুনাহ থেকে মুক্ত হয়ে পরিষ্কার হতে পারো, আমার আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যাবে। পরিষ্কার হতে হবে। মা ছেলেকে মায়া করে, মা ছেলেকে আদর করে, কিন্তু সন্তান যখন পায়খানা করে মা তখন কুলে উঠায় না। মা কাঁধের মধ্যে চাপা দিয়া ধরে, আর এক হাত দিয়ে বাবা পাছন দিকে গদিতে পানি ডালে। কথা হয় না? সন্তান ওয়া ওয়া করে কান্না করি, তারপরেও মা কুলে উঠায় না যতক্ষণ সন্তানের ময়লা পরিষ্কার হয় না রে। যখন পরিষ্কার হয় তখন মা এমনি তার দয়ার কুলের মধ্যে উঠে চুমু খায়। আল্লাহ কই তোরা যদি ময়লা থাকিরি, তোদের আমল নামায় কোনো গুনাহ থাকে, আমি আল্লাহ তোদেরকে আমার রহমতের কুলে উঠাবো না। তওবা করলে দুনিয়ায় ক্ষমা করে উঠাবো, যদি না করে তোমরা মরে যাও জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া পরিষ্কার করে উঠাবো রে। এখন দুনিয়া তওবা করবেন না আগুনে জ্বলবে? জানিয়া না করে মুমিন, কিয়ামতের ময়দানে হাসরের দিন একদল বাবাজি হাত পাও কাটা অবস্থায় উঠবে, হাত পাও কেটে দেওয়া হবে। তারা কারা? যারা তওবা করে নাই, ক্ষমা চায় নাই, আল্লাহর কাছে মাপ চায় নাই, তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে যাবে। মুআয ইবনে জাবাল থেকে লম্বা হাদিস বর্ণিত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের কবর থেকে ওঠার সময় হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। গড়িয়া গড়িয়া হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। একজন নয়, অধিক জন, বিশাল বড় কাফেলা যাবে। আল্লাহ বলবেন, ময়দানে হাসরবাসী দেখো রে, ওরা এই সমস্ত ব্যক্তি যারা প্রবাসীর প্রতি জুলুম করেছে, দুর্বলের প্রতি অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তওবা করে মরে নাই, এই জন্য গুনাহ নিয়ে মরে গিয়েছিল। এই অপরাধের কারণে আমার আল্লাহ হাত পাও কেটে দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। দুর্বলের প্রতি জুলুম করে আমাদের সমাজে আছে কিনা? আমার দেশের অনেক যুবকরা প্রবাসে থাকে, মালিক নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, এমন আছে কিনা? ধরে কোন আছে কিনা? অনেকে আছে বড় ফটো পায়, আসসালামু আলাইকুম রাস্তাফে কয় চিনচুত নিয়ে বাবারে যে খারাপ, কেউ তো সালাম দে দিলে, সালাম তো দিছি ই ডরে কোন সময় গুরু সুরিতে আমার নাম লেখাই দিন, ই ভয়তে সালাম দেয়। অনেক আছে না, ভয়তে সালাম দেয় মানুষ, মূলত সে ব্যক্তি হিসাবে ভালো না। আমি এমন কেন হব মানুষ আমাকে দেখলে ভয় করে? আমি টাকনা বাঘ মিয়া, আমিও মানুষ, আপনিও মানুষ, তোমরা দেখলে মানুষ ভয়তে সালাম কেন দিবে? মহব্বতে দিবে। জানিয়ে রাখেন, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে রে। টাকাওয়ালা টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। বাবা এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। এলেমওয়ালা আমলওয়ালার আমল এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, আগে একা চলতো, এখন বন্দুক সন্দুক নিয়ে বেড়ায় চলতে হয়, কথা হয় না। তার মানে শত্রু বাড়ছে। তার মানে কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন, 2 নম্বর আরেক দল যাবি,
গুনাহগার নাফরমান কেউ বেঈমানের কথা বলতেছি না, এটা সব মুসলমানের কথা বলতেছি, কোন বেঈমানের কথা না। এরা মুসলিম, অনেকে সুপারিশ পাবে, জান্নাতে যাবে। 2 নম্বর দল হাইওয়ান, জানোয়ারের সুরত হয়ে যাবে রে, তারা পশুর সুরত ধরে, অথচ কবরে মানুষ ছিল, কিন্তু হাসরে যেদিন উঠবে জানোয়ার হয়ে যাবে। আল্লাহ বলবেন ওরা কারা জানো নি রে? ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নামাজ ছিল, নামাজ পড়ে নাই, এই জন্য আমি আল্লাহ জানোয়ার তাদেরকে বানায় দিছি। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ, জানোয়ার হয়েছে। নবীজি বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে না তার হাসর হবে ফেরাউন হামানের সাথে। যেই ব্যক্তি নামাজ পড়বে না তার মরণের সময় কালেমা জারি হবে না, মৃত্যুর সময় তার কালেমা জারি হবে না রে। যে নামাজ পড়ে না তার জান্নাত কাফির বেঈমানের সাথে হবে। বাবাজি সূরত জানোয়ারের হবে। আল্লাহ বলবেন হা মরে গেল রে, তওবা করল না। যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। তওবা করলে আমি মাফ করতাম। প্রত্যেক কথার পরে তওবার কথা বলা হয়েছে। কথা কি বোঝা যায়? আপনারা কি আমার কথা বুঝেন না অস্পষ্ট হয়? আমি যতটুকু পারি একটু ধীরে ধীরে বলবো, স্পষ্ট ভাবে। আর কিছু সময় বললে কি খারাপ লাগবে? বলি কিছু সময়। আমার বানের বাবা জিরানি 3 নম্বর দল মৃত্যুর জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। আর একুরিয়াম বেলুনের ভিতরে বাবা পানি দিয়া কিছু দিয়া যদি নাড়া হয় ভিতরে কি আছে দেখা যাবে গো। তাদের পেটে দেওয়া জাগর সাপ থাকবে, হাসর বাসী ময়দান থেকে দেখবে, হাসরবাসী দেখবে তাদের পেটে দেওয়া জাগর সাপ বিচ্ছু বিশাল পাহাড়ের মতন পেট নিয়ে বড় উল্টে হাসরের মাঠে যাবে। একজন না অধিক জন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো রে, সুদ খাইতো, ঘুষ খাইতো, এই জন্য আমার আল্লাহ তাদের পেট এত বড় করে দিয়েছে। বিষাক্ত সাপ তাদের পেটে বসে আছে, এমন ভাবে চুপ দিবে রে, চিৎকার করবে, ভয়ঙ্কর আওয়াজ তার মুখ থেকে বের হবে, ভয়াবহ অবস্থা হবে। আমাদের দেশে ঘুষখোর সুদখোর কম না বেশি? কতক্ষণা কেউ খায় অভাবে, কেউ খায়। ঘুষখোররা কিন্তু ঘুষ স্বভাবে খায়, অভাবে খায় না। কথা বলেন না? একটারে কয় অভাব সুর, আর একটারে কয় স্বভাব সুর। যে গাতা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে হইলো অভাব সুর, একই সুর। আর যে ব্যক্তি সরকারি চাকরি করে, সরকার বেতন দিতেছে, চেয়ারে বসে পাল্টাকে ঘুষ খায়, এগুলো স্বভাব সুর। এ অভাবে খায় না, স্বভাবে খায়। কতক্ষণা খাইসলতে খায়। এই জন্য বলে জাম খায়ো, জাম খায়ো, তেতুই খায়ো না, তেতুই খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা না। কলেরা খাইলে ধরলে সর্বনাশ ঘটাইব, সুদ ঘুষ খাইলে হাসরে আর চিকিৎসা মিলবে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। 4 নম্বর দল হাসরের মাঠে যাবে। এই সমস্ত গুনাহগারের কথা বলতেছি, যারা মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে। এই ভয়াবহর কথা বলা কারণ হলো অনুতপ্ত হয়ে যেন তওবা করেন। মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরায় হেসরায় যাবে। 3 অবস্থা হবে রে প্রাণের বাবাজি। মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়ি গুলা জমিনে ঝুলে থাকবে, হেসরায়া হেসরায়া বিশাল কাফেলা ময়দানের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো। ওরা এই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, 100 টাকা মাল কিনছে, 150 টাকা দিয়ে কিনেছি হাজি সাহেব, 160 টাকা বিক্রি না করলে লস হবে। এমনও ব্যবসায়িক আছে না?
ইমাম সাহেব গেলে খুব হুজুর আমরা ইমাম সাহেব আপনার কাছে বেশি রাখবো, আমি মাত্র 150 টাকা দিয়ে কিনছি, আপনি 10 টাকা লাভ দিয়ে দেন। মূলত চোরে কিনছে 100 টাকা দিয়ে, মানে কিনা তুই 50 টাকা লাভ দেখাই দিস। কথা হয় না, আছে কিনা? আপনি মুরব্বী মানুষ গেলে কেউ চাচা শুধু আপনার জন্য, এটা একটা ফ্যাশন, বন্ডামি। মনে করেন কোন ইয়াং গেলে আরে ছোট ভাই তোমার জন্য খালি, আরে চাস্তর ভাই তোমার জন্য, আরে হাজি সাহেব আপনার জন্য, আরে মুফতি সাহেব আপনার জন্য। এটা একটা ফ্যাশন ব্যবসায়ীদের, এটা একটা বন্ডামি কারে কো জানেন? যার মধ্যে যেটা নাই দাবি করে, এর নাম বন্ড। এর নাম কি? ও সত্য কথা প্রচার করতে বুঝায়, কিন্তু মিথ্যার আখড়া, এগুলো আসল বন্ড। কথা বলে না? এরপরে প্রাণের বাবাজি পাল্লায় কম দে, পাল্লাতে ডান্ডিতে কম দে। নবীজি বলেন যে ব্যক্তি পাল্লাতে কম দিবি, ওজনে কম দিবি, আর মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করবি। এইখানে যারা ব্যবসায়ী বাবাজি আছেন আর মাইকের আওয়াজ যারা শুনতেছেন, সারা জীবনই ব্যবসা করতেছ রে, আজকে বন্ধ করতে পারো নাই। আজকে ব্যবসা করে বুঝি কোটিপতি হয়ে যাবা, একটা রাত কি ইবাদতের জন্য আল্লাহ তোরে বানায় নাই? অন্ততপক্ষ আজকে তোরে ওই দোকানটা বন্ধ করে আল্লাহর ঘরে আসার কথা ছিল রে। বুঝা যায় হ্যাঁ বেটা হিন্দু মুসলমানের লেখা রেডি করতেছে, অথচ আমি মুসলমান মসজিদে আসবো আল্লাহর ভয়ে, ও তো মুসলমান মসজিদে আসার কথা আল্লাহর ভয়ে। কথা বলেন না? হ্যাঁ, আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া বাবা, এই জন্য মিথ্যার আশ্রয় নিবা না, ধোঁকাবাজি করবা না। আমার সমাজে অনেক বন্ধুরা আছে, সবজি বাজারে নিলে উপরে ভালোটা দে, মন্দ পচাটা নিচের মধ্যে দে, ধোঁকাবাজি করে বাবাজি। ধোঁকাবাজ আল্লাহ রসুলের উম্মত না। যে ব্যক্তি বাহিরে একটা ভিতরে একটা ধোঁকাবাজ, তারা উম্মত না রে। আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন, আমার জওয়ান মেয়ে অমুক বুড়া লোক বিয়ে করছে কালো সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে, আমি বিচার চাই, তার শাস্তি আপনার আদালতে চাই। হযরত ওমর ডাকিয়া বলে, সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছো নাকি? কহা আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, তুমি তো ধোঁকাবাজি করছো। আল্লাহ রাসূল বলেছেন কোন ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি তো উম্মতি নারী, তোমার গর্দান এখন আমি উড়াই দিব, মাথা উড়াই দিব। সে জোর হাত ধরে কইছিল আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানি না গো, নবীজি বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না। যদি জানতাম আমি সেই ধোঁকা জীবনে দিতাম না। তারপরে তারে 80টা বেদ দেওয়া হয়েছিল রে। কয়টা? 80টা বেদ। আমরা কত বেটা তুতা উতা মালিশ করিয়া কত আকাম করছি। কথা হয় না? আমার বানের বাবাজি 5 নম্বর আরেক দল হবে, কুকুর মরে গেলে শিকাল মরে গেলে, কুকুর শিকাল বাবা হাইওয়ান জানোয়ার মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয় পচে গেলি রে, নবীজি বলেন তাদের মুখের ভিতর থেকে এমন দুর্গন্ধ বের হবে, পচা গন্ধ। বাহিরে উপরে কোনো সমস্যা দেখা যাবে না গো, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ বের হবে। আল্লাহ বলবেন হাসরবাসী দেখো, যাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতেছে এরা কেমন গুনাহগার জানোনি? যারা বাহিরে খুব সুফি ভালো মানুষ ছিল, ভিতরে ভিতরে পাপাচার লালন করত, কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করত ফেরাউনের মতো। সমাজে আছে কিনা? বেটা কথা কর সময় বুঝা যায় এর চেয়ে বালা আর সমাজে কেউ নাই। আর যত আকামের নেতৃত্ব হয় বেটা দে, কথা হয় না। মসজিদ আইলো সামনের কাতার, মন্দির এলো সামনের কাতার, বের হইলে শয়তানের হেডমাস্টার। আছে কিনা? এক জায়গায় যাও তো মন্দিরে যাওয়ার মতন যাও, আনেন মসজিদ, মন্দিরেও যায় মসজিদেও যায়, এখানেও যায় এখানেও যায়, খালি ইফারও যায় ইফারও যায়। আপনার কোন এক বেটা মসজিদ থেকে বের হইতেছে, ফা একটা বাহিরে আর একটা ভিতরে, বেচারা মসজিদের ভিতরে না বাহিরে? হ্যাঁ, ভিতরে যদি কোন ভুল, বাহিরে করলে কি ভুল। পাও যদি এক সাইড করে তখন বুঝা যাইব বেটা বাহিরে, অথবা ভিতরের দিকে নিলে বুঝা যাইব কি
ভিতরে। আমরা মুসলমান এমন সুরত ধরছে বেটার, মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল। হ্যাঁ, যদি কোন মুসলমান না তাও ভুল হয়, যদি আবার কোন মুসলমান তাও শরম হয়, এমন সুরত মুসলমানে ধরছে। নাউজুবিল্লাহ। এদের ভিতর থেকে পচা গন্ধ বের হবে। আল্লাহ বলবেন হাসরবাসী, তারা ওই সমস্ত ব্যক্তি, মানুষ তারে দুনিয়া ভালো মানুষ মনে করত, কিন্তু যত খারাপ কাজের আকামের নেতৃত্ব সে দিত। নবী বলেছেন উম্মত আমার তিন প্রকার, এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আর এক প্রকার উম্মত খেজুরের মতন, আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। নবী বলেন এক প্রকার উম্মত, তাদেরকে বাহির যেমন ভিতর তেমন, তাদের বাহিরও ভালো ভিতরে ভালো, হাসরে উঠতে দেরি রে, জান্নাতে যেতে দেরি হবে না রে। 2 নম্বর হবে, নবীজি বলেন খেজুরের মতন হবে রে। খেজুর দেখতে বেশি সুন্দর না চিমটকে আছে, কথা হয় না। খেজুর দেখতে বেশি সুন্দর না চিমটকে আছে, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি, বাবা মজা লাগে। নবী কয়েক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, বাহিরে বেশি ভালো দেখা যাবে না, কিন্তু ভিতর অনেক ভালো রে। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত হবে গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর রে, কিন্তু মুখে দিলে লাগে তিতা, কথা হই না কিতা, মুখে দিলে লাগে তিতা। বাবা দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না, তিতা রে। একদল উম্মত নবী কো গোলাপ ফুলের মতন, দেখতে সুন্দর কিন্তু ভিতরটা তিতা হয়ে আছে, ভিতরে শুধু অন্যায় আর অত্যাচারে ভরে আছে। আছে কিনা? হ্যাঁ, বেটা যদি আকাম কেউ করে আর বাবা দেখো, বেটা তুই করতে না কে করতো, তোর বাপের টাকা আছে, তুই কাম করতে দিয়ে আবার একটু ওই কয় অমুকের ফুলে যে আকাম শুরু করছে 20 দিন লাগতো না ফকির হইতে। কথা আছে কিনা? এগুলা বাহিরে একটা ভিতরে একটা নেফাকি। এরপরে অনেক দল হবে, গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না, এরা মুসলমানের কথা, কোনো কাফেরকে জবাই করা হবে না, কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে গরু জবাইয়ের মতো। আল্লাহ বলবেন তারা কারা জানুনি? তারা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত রে, মিথ্যা বিচার করত, মিথ্যা মিথ্যা সাক্ষী দিত রে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মিথ্যা বিচার করে আমরা সমাজের লোক কম না বেশি? জোরে কা। তারা বেড়াতে ছাত্রী বগুল তুলি তুলিয়ে ঘুরায়, কোন জায়গায় বিচার করত, আর কোনা কোনা বয় আর মাইল লাগায়, না লাগিলে তো আর চা খাওয়ান যাইতো, লাগলো তুই সিপাত পড়বা আর কইবা চাচা খুই তুমি। হ্যাঁ, এরা আবার চালাক মানুষ থাকে, এরা কি চালাক। এক জায়গায় 5,000 আর যদি 10,000 খাইয়ে খুব 5-এর বিচার করবো না 10-এর বিচার করবো? না না চাচা আপনি 10-এর বিচার, হেন্দি মারছে, এটা কি মারছে জানে আছে কিনা? وقال أبو حنيفة رحمه الله وهو نائب الله لأنه الحاكم। ইমাম আবু হানিফা বলেন যারা ন্যায় বিচার করবে, এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, তারা কিয়ামতের দিন আমার আল্লাহর ন্যায় ভয়ে দাঁড়ায় যাবে। কারণ হাসরের দিন আল্লাহ হবেন বিচারক। আল্লাহ হবেন কি? দুনিয়ার সঠিক বিচার যারা করে তারা হাসরের দিন আল্লাহর ন্যায় ভয়ে দাঁড়াবে। আর যারা টাকাকে বিচার করো, তোমরা শয়তানের সাথে দাঁড়ায় জাহান্নামে যাবে। কত মানুষ ওই টাকা খাওয়া ঘুষখোর মুরব্বির কারণে, কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে, কত মানুষের ইজ্জত সম্মান হানি হয়েছে, কান্না করেছে রে। কতদিন করেছে, 50 বছর না করেছে কান্না, কপাল পুড়ে গেছে ওই বিচারকের, না জানি কত হাজার বছর হাসরের দিন কান্না করতে হবে রে। কত কান্না দিয়ে হাসরের দিন করতে হবে, এটার কোনো সীমানা। আমার প্রাণের বাবাজি রানী, অপ্রাণের বাবাজি, নবীজি বলেন যারা মিথ্যা মিথ্যা বিচার করত রে, তাদেরকে জবাই করে দেওয়া হবে।
আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না, তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 8 নম্বর বাবা, 7 নম্বর যাবে। এ বাবাজি, জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। অথচ কবরে ছিল জিহ্বা ছিল, ময়দানে যেদিন উঠবি জিহ্বাটা কেটে দেওয়া হবে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি? ওর ওই সমস্ত ব্যক্তি যারা সত্য গোপন করত, সত্য জিনিস মানুষের কাছে বলতো না, নিজে সত্যের পথে চলতো, অন্যকে সত্য পথে চলার কথা বলতো না, নিজে সত্য জিনিস জানিও মানুষের কাছে বলতো না রে। সমাজে আছে কিনা? নিজে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আরেকজনকে কয় না মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কুমুল্লা বেটা 5 বার 3 বার খাইতো, 5 বার আজান দিত, 7 বার ঝাড়ু দিত, এবারে যদি খালি বাড়ি যায়। কথা আছে কিনা? জোরে কন আছে কিনা? সুবহানাল্লাহ পড়ে আবার মাইসখানে এটা কয়। আপনার এখন এটার কি দাম আছে নাকি? আপনারা আবার মনে করেন না আপনার হুজুর কইছে, হুজুরের সাথে আমার আগে কত হইছে না, ওই ফার্স্টে এই গানা সালাম হয়েছে, পরিচয় নাই, এখন খালি দেখা হয়েছে, নাম কি এটাও জানি না ভালো করে, এটা আবার কেন না হুজুর কইছে। আমার বানের বাবাজি, সমাজ কালচার সম্পর্কে জানা আছে, বলতেছি বাবাজি পরিবর্তন করতে হবে, জীবনকে গুণামুক্ত জীবন করতে হবে রে। যারা সত্যকে গোপন করত তাদের জিহ্বা কেটে দেওয়া হবে, না জানি আমি বক্তা নিয়ে কিয়ামতের দিন ধরা পড়ে যাই রে। কত কত মানুষকে বলি রে, নিজেরা জানি কিয়ামতের দিন মালিকের দরবারে ধরা পড়ে যায় নাকি। আল্লাহ ক্ষমা করুক, সকলকে মাফ করুক বাবাজি, সত্য বলবেন। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহ কি করে দিত? ক্ষমা করে দিত। তাহলে সত্যকে গোপন করবেন না। কোন জানাজায় গিয়া যদি কয় কেমন ছিলেন কেমন ছিলেন কেমন ছিলেন, বেড়া যদি ঘুষ করছে কি কইবেন? চাচা ভালো ছিল ভালো ছিল ভালো ছিল। আল্লাহ কয় আস্তামলের ঘুষ কর, তুই কস বালা, তোর ধর্ম কথা হয় না। মিথ্যা কথা বলার জন্য আপনার পাঠিয়েছে নাকি? যদি খারাপ থাকে চুপ থাকবেন, ভালো হলে ভালো বলবেন, সাহস থাকতে উমকার দিয়ে বলবেন সিটার ছিল, পারবেন? আপনার সবাই কই না পিঠা খাইবেন না, যার ক্ষমতা আছে, যারে কইলে প্রতিবাদ করলে কেউ প্রতিবাদ করতে পারবেন, এমন বীর বাহাদুর থাকলে করবেন। দেখবেন এখানে যত পাপিষ্ট আছে সবার কান খাড়াই দিব, বাবারি মল্লরি এখন হুমকার দেরি কথা না। ইসলাম বলে সত্য বললে নাজাত, চুপ থাকলে নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। সত্য বললে কি নাজাত, চুপ থাকলে নাজাত, মিথ্যা বললে কারো জানা যায় মিথ্যা সাক্ষী দিবেন না, খারাপ হলে চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন। ভালো হলে ভালো বলবেন, এরকম জোর করে ভালো নাকি? কেউ ভালো মানুষ মরলে মানুষ এমনি কয় অমুক ভাই সাহেব খুব ভালো আছেন, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। আল্লাহকে এরকম যদি মানুষ ভালো কয় আমিও ভালো করি, সুবহানাল্লাহ কর না। আর যে খারাপ এ মরলে মানুষ কো বাবারে মরছে দে, যে জ্বালানি জ্বালাইছে, কারণ যেটা জ্বালায় দুনিয়া তাকতো জ্বালায় মইরও জ্বালায়, কথা হয় না। একবার সারা জীবন মানুষকে জ্বালাইছে, মরার আগে কইছে আমি তো বুঝ জ্বালাইছি, তোদের বড় দুঃখ, তোমরা আমাকে গাছের আঘাত লটকাই দিবা, মরলে আমার লাশ গাছের আগায় কি লটকাই দিবা। তো বেটা মরছে পরে মানুষ গাছের আগে লটকাই দিছে, তানাতে খবর পাইছে মানুষ মারিয়া তারে গাছে লটকাই দিছে, তানাওয়ালা গ্রাম ঘেরাও করছে, মানুষ পলায় আর কয় তাকতেও জ্বালাইছে মইরা গেও জ্বালাইছে। 8 নম্বর দল হাসরের মাঠে যাবে রে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। খেয়াল করো রে যুবক বন্ধুরা, মুরব্বি বাবাজি, এক সময় জীবন ছিল, যৌবন ছিল রে, যুবক ছিল রে। এখন যারা যুবক আছো তোমরা কানটা খুলে শুনে নাও, কানের ভিতরে 19টা ছিদ্রি আছে, সবটা ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করে নাও, তখন তোমার কান আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। পা থাকবে আকাশের দিকে,
মাথা থাকবে নিচের দিকে, আর তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরবে বাবা, আবর্জনা ঝরতে থাকবে রে। হাতের মধ্যে চাপ দিয়ে হাসরের মাটি যাবি, হাতকে পা হিসাবে ব্যবহার করে করে রে, পা আকাশের দিকে থেকে থেকে যাবে রে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা জেনা করতো রে, জেনা করতো, জিনা করতো, যাদের চরিত্র ভালো ছিল না, চরিত্র ভালো ছিল না, জেনা করতো। দিনে নবী যেদিন মেরাজে গিয়েছেন, দেখেন একটা টেবিল আছে, দুইটা কুস্তুরি আছে রে, একটার মধ্যে ভুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া ভুনাটা খায় না, পচাটা চিবায় চিবায় খাইতেছি, পচাটা চিবায় খাইতেছি। নবী বলেন, জিবরিল ওরা কারা রে? ভালোটা তাদের পাশে আসে, তারা ভালোটা খায় না, মন্দটা খাইতেছি। জিবরিল আমিন বলেন, ও নবীজি, ওরা সমস্ত ব্যক্তি নবীজি যারা নিজের আপন বিবি থাকার পরও হোটেল ভাড়া করে নারী ব্যবহার করেছি, অন্য অন্য ব্যক্তির বিবির বাড়ি রাত্রি যাপন করেছি, নিজের আপন বিবি ছিল, অন্য নারীর সাথে জেনা করেছি, অথচ বৈধভাবে বিবাহের মাধ্যমে কাজ করতে পারত, কিন্তু অবৈধভাবে তারা করেছে, ভালোটা থাকার পরে মন্দটা করেছে। এই জন্য তাদের সামনে ভালো খাবার থাকার পরে মন্দটা খায়। এদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। সমাজে কম না বেশি? বাইয়াছে বিদেশ, দেওরে কাম চালাইছে, কথা বলেন ঠিক কিনা? ভাই বিদেশ আছে, বাবির নিয়ে এক সিনজিতে দেওর যাইতেছে রে, এক বাবাজি এক কারে বসে, এক বাবা হুন্ডার মধ্যে নিয়ে ঘুরতেছে, বেড়াইতেছে, খাইতেছে, বাবা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেছে রে। এগুলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ রে, কবিরা গুনাহ। দেওরের সাথে বাবি পর্দা করা ফরজ, তরক করলে কবিরা গুনাহ হবে। দেওরও জাহান্নামে যাবে, বাবিও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জানা বাড়ছে না কমছে? বেনামাজি নামাজি হয়, অনেক খারাপ মানুষ ভালো হয়, কিন্তু বদমাইশ ভালো হয় না। আপনার এলাকার মানুষের ডাইরেক্ট বললাম, যার চরিত্র জোয়ান বয়সে ভালো না করতে পারছে, বড় হইলো ভালো হয় না, হাঁটতে পারে না, যদি কোনো রকম একটা চেয়ারে বসে দেন, রাস্তার কিনারে কোনো মহিলা গেলে খার বউ গেছে রে, এটা অভ্যাস জোয়ান বয়সে কন্ট্রোল করতে হয়। কোন বয়সে? মানুষ কয় না আমার ওর বুড়ো হইছে না গরু হইছে, অনেকে কয়, কারণ ওইটা জোয়ান কাছে কন্ট্রোল করছে না, বুড়া কালে আত্মশুদ্ধি হয় না, চরিত্র নষ্ট। কথা বলেন ঠিক কিনা? জোয়ান বয়সে কন্ট্রোল করতে হয়। আল্লাহু আকবার বলেন না? আমার বানের বাবাজি, 9 নম্বর দল হাসরের মাঠে যাবি, পেট আগুনে ভরপুর থাকবে, আগুনে ভরপুর। আর বাবা অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা কারা জানুনি? যারা এতিমের মাল খেয়েছি, এতিমের মাল লুণ্ঠন করেছি। আল্লাহ বলবেন, এতিমের মাল হলো আগুন, তাদের পেট আগুনে ভরপুর হয়ে গেছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। কোন অন্ধ লোকের যদি বাসস্থান লালন পালনের কোনো ব্যবস্থা কেউ করে দিতে পারি, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। যার বাবাজি 2টা কন্যার সন্তান আছে, 2টা মেয়ে কন্যার সন্তান আছে, ধর্মীয় শিক্ষা দিয়ে দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, ওই বাবা মার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন হলো এতিমের বাসস্থানের ব্যবস্থা যারা করবে গো, এতিমের লালন পালনের ব্যবস্থা করবে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। আমরা দেশে যত বড় লোক এতিম মাইয়া, কথা হয় না, জোরে কর। বেড়া দিছে মানুষ আমানত রক্ষা করতো, বেড়া এতিমের মাল বিক্রি করিয়া ব্রিজ না করিয়া ক্ষেত্রে খেলিছে, কথা হয় না, আছে কি না? এক বেড়া খুশিল আমরা মেম্বারে লেফটিন খেলিছে 3টা। আরে লেফটিন খায় কেমনে? কয় অমুক তমুকে 3 জনের টয়লেটের টাকা আনছে দিব, কিন্তু এই টাকা খাই লিছে ভাই, এদেরকে বাথরুম দেয়
মানে গরিব মানুষের সরকার বাজেট দিছে বাথরুমের জন্য, অমুকে এক যা তমুকে 3 জনেরটা খাইলিছে টাকা, এই জন্য লেফটিন খাইলিছে খাইলিছে। আমার বানের বাবাজিনারে খেয়াল করেন, সব মানুষ খারাপ না, সব মানুষ ভালো না, রাগ করবেন না, আমি খারাপ মানুষের কথা বলতেছি বাবাজি। গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। এ প্রাণের বাবাজি, যারা এতিমের মাল খাবে রে, পেট আগুনে ভরপুর হয়ে যাবে রে, আল্লাহ বলবে না হাম মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 10 নম্বর দল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে গো, যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। তারা কারা জানো নি রে? তারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই, মা বাবার খেদমত করে নাই। মা বাবা অনেক বাবাজি আছে নিজের মারে মা কয় না, ধর্মের মারে মা মা কয়, নিজের মারে ভাত দেয় না, আরেক ব্যক্তির ধর্মের মা দেখে ভাত নিয়ে যায়। নিজের বাবার লুঙ্গি দেয় না, আরেক বাবার জন্য বাবা লুঙ্গি নিয়ে যায়। আছে না? নিজের মার খবর নাই, ধর্মের মাল নিয়ে বেটা লয়েছে। ধর্মের আবার কের মারে? ধর্ম হিসেবে তো সবাই ভাই বোন, কথা হন ঠিক কিনা? এ ধর্মের মাল লিয়ে বলে খাফর লিয়ে যায়, মতলব বাস, কথা হয় না। নিজের বিবিরে আদর করে না, ভালো কাপড় দেয় না, ভালো খাবার খাওয়ায় না, লাগাবাড়ি বাবির জন্য খাবার নিয়ে যায়। কথা আছে না? যেরকম আছে কিনা? নিজের বড় পিটায়, আঘাত করে, শাস্তি দেয়, উপবাস রাখে, কিন্তু খবর রাখে না আরেক ব্যক্তির জন্য মোবাইলে ফ্লেক্সি দিতেছে, এমবি দিতেছে, যোগাযোগ করতেছে, আর গজবের ফেসবুকে পরে 12টা বাজাই দিচ্ছে। কথা হয় না? আমি ফেসবুকে একটা গজবের নাম, কত সম্মানিত পিতার ইজ্জত গেছে, কত মায়ের ইজ্জত গেছে, কত লোকের বউ গেছে। আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, এখন বউ বাগে। কথা হয় না? এখন আপনারা দেখেন, আমি গবেষণা করে কইতেছি, এখন বউ বাগে কার বউ? এবারে অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক দিয়ে দিছে, বউরে লাগে, এবারে বিদেশ থেকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছে, বেটি সিরিয়াল ধরছে, ব্যাংক ধরতে ধরতে মার নামে দেয় না, বাপের নামেও দেয় না। বউ কইছে ভবিষ্যৎ তোমার বাপরে দিলে বাইরে দিব, মারে দিলে বন্ডে দিব, আমার নামে অ্যাকাউন্ট করে দাও, উন্নত মানের ভবিষ্যৎ। পরে কত লাখ 15 লাখ ফলাইছে, বিদেশ থেকে বউ টাকা পয়সা লিয়ে ফলাইছে, কামও গেছে, চলাও গেছে। তের যাইতো না কার যাইতো, মা বাপের খবর রাখে না। এত দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। আমার বানের বাবাজি, যারা মা বাবার অবাধ্য, যক্কা রোগী হবে রে, কুষ্ঠ রোগী হবে, আল্লাহ বলবে না হাম মরে গেল রে, মা বাবার কাছ থেকে ক্ষমা আনে নাই। যদি ক্ষমা আনতো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম বাবাজি। তারপরে আরেক দল হবে রে বাবাজি, টুটগুলা বড় বড় হবে, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হবে, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, কুচ্চিত কালো হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা কারা জানো নি? আল্লাহ বলবেন তারা মদকুর, যারা নেশা করেছে, এই জন্য তাদের এমন অবস্থা হয়ে গেছে। বাবাকুর, ইয়াবাকুর আমাদের সমাজে কম না বেশি? দিনে নবী বলেছেন মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভিন্নভাবে বিক্রি হবে, ভদ্রতার সাথে মানুষ পান করবে, বোতলও পরিবর্তন হবে, নামও পরিবর্তন হবে। ঠান্ডার আকারে খাইতেছি, অনেক বাবাজি আছে ওই মদ দিয়া ইফতার করতেছি। আমাদের দেশে অনেক ঠান্ডা আছে নেশাযুক্ত। নবী বলেছেন ভদ্রতার সাথে মানুষ খাবে, মদের নামও থাকবে না, মদের বোতলও থাকবে না, কিন্তু মানুষ মদ পান করবে, ট্যাবলেট আকারে, ইনজেকশন আকারে, মানুষ ওষুধ আকারে পুশ করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মদ খেলে মেজাজ ঠিক থাকে? কথা হয় না। মাথা ঠিক থাকে? মদ তুরের কাছে ভালো লোক মেয়ে বিয়ে দিয়ে? কথা হয় না। 3 মদ করে পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতো যে নিশায় ধরছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বড়ি। আরেকটা মত করে দ্বিতীয়টা কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ উঠে যাবে। আরেকটা মত করে রয়েছে না 3 নম্বরটা দূর যা, বট গাছও তো মাছ উঠে না, বট গাছও তো গরু উঠে। তাহলে মদ খেলে মাথা ঠিক থাকে?
ঠিক থাকে? আমার দেশের ছেলে পেলে 15-16 বছরের বেশিরভাগ নেশাগ্রস্ত, আর সাইজ দেখবেন 1.5 ব্যাটারি। কারণ জন্মের পরে পাইছে কি মোবাইল, জন্মের পরে কি তার একটা রাতের জন্য মোবাইলটা নেন, স্টক করে মরে যাবে। এর সম্পদ হলো মোবাইল। ওর সম্পদ কি? এর জান হলো মোবাইল, এক প্রাণ মোবাইল। মোবাইল ছাড়া বাসে এই জন্য ব্যাটারি দেড়টা হয়ে গেছে। আমার সাথে লোক, আমি হালকা আর একজন স্বাস্থ্য আছে, ওরার সাথে দেখবেন সবটি এক সাইজে। সবটি কি এই মোবাইলে ধ্বংস করে দিছে জাতি। কত বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, এরপরে আরেক দল উঠবে, নূরের চেহারা হবে, নূরের মিম্বরে দাঁড়াবে। নবী বলেন তাদের কপাল থেকে নূর চমকাবে, তারা নূরের মিম্বরে দাঁড়াবে। তারা কারা জানোনি? তারা নিজে হকের পথে চলেছে, হকের দাওয়াত মানুষকে দিয়েছে, সত্যের পথে চলেছে, সত্যের দাওয়াত দিয়েছে। তাদেরকে আমার আল্লাহ উজ্জ্বল চেহারা দিয়ে দাঁড় করাবে, ডাইরেক্ট জান্নাত দান করবে। ওরে মুমিন হবিগঞ্জ আনোয়ারপুরের মুসলিম জনতা, ভালো করে শুনে না, আজকে তওবাটা করে নাও, আল্লাহর কাছে কান দিয়া বলো, মাপ চাও। আল্লাহ বড় দয়ালু বাবাজি। কোন আল্লাহওয়ালা যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ একবার জবাব দে। কিন্তু কোন গুনাহগার যদি একবার আল্লাহ বলে ডাক দে, আল্লাহ 70 বার জবাব দে। কোন অসুস্থ সন্তান, সুস্থ সন্তান যদি মা বলে ডাক দে, মা আসতে একটু দেরি করে, জবাব একটু দেরিতে দেয়। কিন্তু কোন অসুস্থ সন্তান যদি মা বলে ডাক দে, মার দেরি করে না রে, আমার সন্তান অসুস্থ রে। ঠিক যারা গুনাহগার তারা অসুস্থ, যারা গুনাহগার না তারা সুস্থ রে। এই জন্য অসুস্থ গুনাহগার যখন একবার আল্লাহ বলে, আল্লাহ 70 বার ডাক দে, বান্দা কি চাস? কারণ হারানো বান্দা ফিরে এসেছে, আবার যদি হারায় যায় হতে পারে না। বারবার আল্লাহ কয়, কি চাস? আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব। ধরে বলি রে প্রাণের বাবাজি, গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ। ধরে বলেন আল্লাহ। আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলেন পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলেন। এই জন্য প্রাণের বাবাজি, মাপ চান, ক্ষমা চান। জবানের তো পারি, মাপ চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। মুখের মারাত্মক পাওয়ার বাবাজি, কতদিন গুনাহ করছো রে? 30 বছর 40 বছর কতদিন গুনাহ করছো। নবী হযরত মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না বাবাজি। নবী প্রথম দিন দোয়া করেছেন, উম্মত নিয়ে দোয়া করেছেন, বৃষ্টি হইতেছে না। দ্বিতীয় দিন দোয়া করলেন, বৃষ্টি হইতেছে না। তৃতীয় দিন দোয়া করেন গো, বৃষ্টি হইতেছে না। মুসা নবী বলে, আল্লাহ কেন গো বৃষ্টি তুমি দিতেছো না? আমাকে কি পয়গম্বরের দপ্তর থেকে নাম কেটে দিছো নাকি? কেন গো আল্লাহ আমার দোয়া মঞ্জুর করতেছো না? আল্লাহ বলেন, মুসা, তুমি যাদের নিয়ে দোয়া করতেছো রে মুসা, তাদের মধ্যে একটা লোক আছে পাপিষ্ঠ, যে 40 বছরের ভিতরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, তার গুনাহ কাজা নাই, জীবনে কোনোদিন একটা নেকি নাই। 40 বছরের ভিতরে শুধু পাপাচার, অন্যায়, অত্যাচার। তাকে এই ময়দান থেকে উঠে বাহির করে দাও, দিলে আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করব রে। তাকে উঠে চলে দাও, তাহলে আমি দোয়া কবুল। মুসা নবী বলে, হ্যাঁ 40 বছরের
40 বছরের ভবিষ্য, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যা, তোর জন্য দোয়া কবুল হয় না রে। তাড়াতাড়ি উঠে চলে যা, যদি না উঠে যাস আল্লাহর কাছে না মানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিবুরি। কানার মনে মনে জানা আছে, 40 বছরের পাপিষ্ঠের মনে জানা হয়ে গেছে। আল্লাহকে বলে, ও মালিক আল্লাহ, 40 বছর ধরে আমি গুনাহ করতেছি গো মালিক। আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না গো, আমার বিবি জানে না, আমার বন্ধু জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না গো আল্লাহ। তুমি 40 বছরের ভিতরে আমার খাওয়াইছো, বাঁচাইছো, কারো সামনে লজ্জা দেও না। কিন্তু গো আল্লাহ, এই ময়দানে আমি ধরা পড়ে গেছি, তুমি বলে গিয়েছো আমি যদি না উঠি দোয়া কবুল করবা না গো আল্লাহ। আজকে এই ময়দান থেকে যদি চলে যাই, এখানে যদি চিৎকার করে কান্না করি, মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ গো আল্লাহ। আর জীবনে কারো কাছে মুখ দেখাইতে পারবো না, আর জীবনে কোনোদিন কারো কাছে আমি যেতে পারবো না লজ্জায়। ও মালিক আল্লাহ, ওই ময়দান থেকে তওবা করতেছি, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো। আর জোরে ও আল্লাহ, আমি আওয়াজও করতে পারবো না, মানুষ বুঝে ফেলবে আমি গুনাহগার। মুসা নবী তাকায় দেখি সাদা আসমানটা কালো হয়ে গেছে, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, ওই পাপিষ্ঠ তো এখনো ময়দান থেকে যায় না, তুমি কি আর কোন পয়গাম্বর আছে নাকি, আর কারো দোয়া কবুল করছো নাকি? এখনো তুই পাপিষ্ঠ ময়দান থেকে উঠে নাই, তুমি কার দোয়ায় গো বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই রে, তার দোয়ার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতেছি না, যে টাকার কারণে দোয়া কবুল করতেছি না, তার তওবার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী কয়, আল্লাহ, যে লোকটা একটা ভাও করে, একটা সামান্য মুহূর্তে তোমাকে ভাও করে ফেলছে গো আল্লাহ, সামান্য মুহূর্তে তোমাকে খুশি করে ফেলছে, তার চেহারাটা আমার একবার দেখাইবেনি গো আল্লাহ, তুমি একটু দেখাইবানি। আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, না না, আমি 40 বছর খাওয়াইছি, কারোর সামনে তার নাম প্রকাশ করি নাই, তারে লজ্জায় ফেলতে দিই নাই রে। এখন তো আমি তারে মাফ করে দিছি, তোমার সামনে আনিয়া তারে আমি লজ্জায় ফেলবো না, এমনকি হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছেও তার গুনারে আমি দেখাবো না, গোপন করিয়া মাফ করে জান্নাতি বানাবো রে। 40 বছর যদি একটা সওয়াব না করিয়াম কাদিয়া যদি জীবনের গুনাহ মাফ হতে পারে, আমরা তো এমন গুনাহগার নারী, আমরা কেন কানলে মাফ হবে না রে? অবশ্যই মাফ হবে, কাদার মতন কানতে হবে, জানার মতন জানতে হবে, মানার মতন মানতে হবে, চিনার মতন চিনতে হবে, বুঝার মতন বুঝতে হবে, মুখে আর অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। কানতে দেরি আকাশের মালিক শুনতে দেরি করবে না রে। দুনিয়ার কাজের দ্বারা কাদের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না, কাদের দাম বাড়ে রে? জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিছো, জায়গার দাম বাড়ছে। মিস্ত্রি বিল্ডিং বানায়, যত সুন্দর বানাবে বিল্ডিং এর দাম বাড়বে। মুসি জুতা বানায়, বেশি শ্রম যত বেশি দিবে তত জুতার দাম বাড়বে। মুসি কি পরিকল্পনা মন্ত্রী কেউ বানাবে না, মুসি মুসি থাকবে, তার কাজের দাম বাড়বে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে বাবাজি, যে কাজ করলে ব্যক্তির দাম বাড়ে, এটা আল্লাহর গোলামি, ইবাদত আর তওবা। যে যত বেশি করবি তার মাকাম আমার আল্লাহর দরবারে তত বেশি হয়ে যাবে। জোরে বলি প্রাণের বাবাজি, 70 বছর জামাত পরে জান্নাতের তালা নাও খুলতে পারো রে, জাহান্নামের তালা নাও লাগাতে পারো। এক মুহূর্তে তওবার দুয়ার দ্বারা জান্নাতের তালা খুলে যেতে পারে, জাহান্নামের দরজায় তালা লেগে যেতে পারে। তওবা এমন একটি ইবাদত যার দ্বারা হারানো মাল ফেরত পাওয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি, হুজুর আমার বিবি কথা শুনে না, উনি হাসান বস্তির কাছে বলতেছে, হুজুর আমার বিবি কথা শুনে না,
উনি বলেন তওবা করো। হুজুর আমার ছেলে কথা শুনে না, বলেন তওবা করো। হুজুর দুর্ভিক্ষ আসছে, বলেন তওবা করো। আরেক ব্যক্তি হুজুর আমার ঘরে অভাব যায় না, উনি বলেন তওবা করো। যে যেটা নিয়ে গেছে বলেন তওবার কথা। এরপরে বাবা হাসান বসরিকে বলা হলো, আল্লাহর ওলি গম বারবার তওবার সবক কেন দিলা? উনি কয় তওবার ভিতরে সব ফজিলত লুকে আছে। আর জোরে রে প্রাণের বাবাজি, চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহ চোখের পানি পছন্দ করে। আল্লাহু আকবার বলেন না। চোখের কান্না পছন্দ করি। মুসা নবী রাস্তা দিয়ে যায়, দেখে পাথর কান্দে। ও পাথর কাঁদো কেন রে? জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আল্লাহ মুসা বলে দাও, তার জন্য জাহান্নাম আমি হারাম করে দিছি। এরপরে পাথর আবার কান্দে। ও পাথর কেন কান্দো রে? পাথর বলে, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে রে, আমি জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ। এতদিন জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রে। তাহলে কান্না করতে রাজি আছি? কারো চোখে যদি পানি আসে টিস্যু দিয়ে মুছবেন না, অনেকে মুছে ফেলে, কাপড় দিয়ে মুছবেন না। টিস্যু কাপড় দিয়ে কি পানি কি করবেন জানেন? এইভাবে গালে এইভাবে মালিশ করে দিন। এইভাবে কি আমি চোখের পানি অনেক দাম, মুছে এটা ফেলে দিলাম, এটা অপমান, কারণ এটা আমার জাহান্নামের আগুন নিভাবে। কিতাবে এসেছি গালে যখন মালিশ করবা সাথে সাথে আল্লাহর কুদরতি টাঙ্কিতে তোমার পানি জমা হয়েছে। সুবহানাল্লাহ বলি। হাসরের মাঠে শেষ কথা আমার, জাহান্নাম আসবে মানুষকে ধরার জন্য বাবাজি। নবীজি বলবেন, আল্লাহ জাহান্নাম আটকাও, আমার উম্মতকে নিয়ে যাবে। তখন আল্লাহ ৭০,০০০ শিকল লাগাবেন জাহান্নাম আটকানোর জন্য। ফেরেশতারা আটকাতে পারবে না। তখন কুদরতি হাতে কিছু পানি দিয়ে বলবেন, জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নাম পাছনের দিকে ভাগা শুরু করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি আইনুল হায়াতের পানি না আবে হায়াতের পানি, জমজমের পানি না কাউসারের পানি, কিসের পানি? আল্লাহ বলবেন, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। এটা পাওয়ার বেশি, এটা দ্বারা আগুন নিভে যাবে, পিছন দিক দিয়ে জাহান্নাম ভাগবে। যে যত বেশি কাঁদতে পারবেন তার তত লাভ হবে। তার কত কি লাভ হবে? আজকে কাঁদবেন তো না, বেরিয়ে দুমা টানবেন? আল্লাহর রাস্তায় আজকের জন্য অফ রাখেন ভাই, দুমা টুমা টাইনেন না। কারণ যার মুখে আগুন, জাহান্নামের মুখে আগুন, দুইজনের মিল আছে। দুইজনে কি আছে? সূরা বাকারায় আসছে, আল্লাহ বলেছেন, তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। ধূমপান সিগারেটের প্যাকেটে লাগে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আল্লাহ কাছে তোর জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিস না। জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি হারাম? অথচ সিগারেটের প্যাকেট এলাকা থেকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তার মানে যে খায় বুঝি ঘটায়। কথা বলেন না? কিছু লোক আছে বাথরুম বসে নাকি খায়, একটা নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, পায়খানার গন্ধ টান না বিড়ির গন্ধ টানে আল্লাহ জানে। হবিস তো। আবু দাউদ শরীফে হাদিসে আসছে, যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া কি? সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখছি, একসাথে যদি 10টা মেরে দেয় নেশা হয়ে যায়। কি হয়ে যায়? যে সিগারেট খায় তার দেহে দুর্গন্ধ বের হয়। আমি খাই না, সে আমার পাশে নামাজও দাঁড়াইলে আমি বিরক্ত বোধ করি, কষ্ট লাগে, কষ্ট। হাদিসে আসছে, অযথা কোনো মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। ফেরেশতাকে কষ্ট দেওয়া কি হারাম। বিড়ি সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা কি হারাম। অনেকের আবার আছে এটা পারিবারিক শিক্ষা, বিড়ি খাওয়া, বাপে খাইছে ফুলা খা, দাদা খাইছে, কারণ ফুলারে ফিটাইছে বিড়ি আনছে না বলে। অনেক বাপ মা আছে না, অনেক বেহায়া আছে, আমি দেখছি মেয়েরে পাঠায় বিড়ি সিগারেট আনতো আবার ফিটায়। হে দেখে শুধু কালতে আমার বাপে খাইছে না আমি খাই, হুজুর আমার ফুলাটা তো খারাপ হয়েছি, আমি কি হয়েছে? বিড়ি খায়, তুমিও খাও, তাহলে তুমি আগ খারাপ, নষ্ট করে তুই নষ্ট।
কথা হয় না। তুমি ভালোই নেবে, ভালোই তো 15 বছর বসে বিড়ি খায়, 30 বছরে কি 100 নিব বলে গাঞ্জা খাইব। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে। কি মারে? দুমা মারে। গোড়ার ডিম পাইব আমি। গোড়ার ডিম খাইছেন? শেষ। গোড়ার ডিম খাইছেন নি? হ্যাঁ, একবার বাজারে গেছি, কি দাম? হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। জীবনে খাইছি না, কাজকে না খেয়ে বাড়ি যেতাম। বউ সব শেষে আমি বিক্রি করি। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেড়া কাঁচা আড়ে জাগা বাড়ি। কো ভাই আমার গোড়ার ডিম কই? কইডি গোড়ার ডিম যাওগা বাড়ি। আজকে কি সব নিয়ে বাড়িতে যাবে না শূন্য হাতে যাবে? সব করতে হবে। নামাজটা পড়বেন নি? হ্যাঁ না পলাবেন? হ্যাঁ, নামাজ পড়বেন, সালাত তাসবিহ নামাজ পড়বেন, নফল নামাজ যত রাকাত পারেন পড়বেন, শেষে তাহাজ্জুদ পড়বেন, বিতিল পড়বেন, মোনাজাত করবেন, ফজরে জামাত পড়ে বাড়িতে যাবেন। রাজি আছি? আর যদি কোন সজাগ থেকে ঘুরাবেন, টেন করবেন, দরকার নেই, বাবাকে ঘুমাও। অযথা রাস্তায় ঘুরান দরকার, মসজিদে ইবাদত করেন অথবা বাসায় করেন, ঘোরাঘুরি যায় না। সারা জীবন ঘুরাইছেন আর ঘোরায়েন না। রাস্তা আসার সময় দেখছি জায়গায় জায়গায় খালি বাড়ি সিপায়, গাড়ির সিপায়, রাস্তায় সিপায়, ফুলো বই ফুলাভান ঘুরতেছে আর বেড়াইতেছে। এই সবে বড়া কি জন্য ছিল নাকি? বেড়াই কষিল সবাই জন তখনই লাগবে মরিচের ডাল ডুবে। এই জন্য কি সবে বড়াতেছি? সজাগ থাকার লেগে না, ইবাদতের লেগে। এই জন্য আমরা ইবাদত করব, আল্লাহর কাছে তওবা করব। আসেন আমরা একটু তওবা করি। বলেন, আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আমার জীবনে যত কবিরা সগীরা জানা অজানা শিরিক বিদআত প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ করিয়াছি, আয় আল্লাহ, আমি আমার গুনার জন্য লজ্জিত। আয় আল্লাহ, আমি ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি। আয় আল্লাহ, আমার বাকি জিন্দেগি সুন্নত তরিকায় পরিচালনা করিব। আয় আল্লাহ, আমি মাপ চাইতেছি, আমি তওবা করতেছি, আমি কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একজন আরেকজনের জন্য দোয়া করবেন। দেখেন কার জন্য বদদোয়া করেন না, ধ্বংসের দোয়া করবেন নাকি? অনেকে না জানিয়ে ধ্বংসের দোয়া করে। আপনার কারোর জন্য বদদোয়া করবেন না। কার জন্য বদদোয়া করলে আল্লাহ লানত করবে। কারো যদি আপনি মাফ করেন, আল্লাহ আপনাকে মাফ করবে। বান্দার জন্য যত সহজ, আল্লাহ আপনার জন্য তত সহজ। সুবহানাল্লাহ বলেন না? যদি বলি আমরা ধ্বংসের দোয়া করব না, একজন আরেকজনের জন্য ভালো দোয়া করব। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাসূলের কাছে গিয়ে বলছেন, হুজুর আমার জন্য দোয়া করেন। নবীজি বলেছেন, ওমর তুমিও আমার জন্য দোয়া করিও। রাসূলুল্লাহ বলেছেন ওমরকে যে তুমিও আমার জন্য দোয়া করো। নবী শিখাইছে। নবী হলো আমাদের আদর্শ মডেল, যে বড় ছোটর কাছে দোয়া চাইতে পারে। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের খতিব সাহেব আছেন, মুরব্বী বাবাজি, যুবক বন্ধুরা আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। তিন জিনিস জায়েজ না। এর মধ্যে একটা হলো ইমাম মুসল্লি বাদ দিয়ে নিজের জন্য একা দোয়া করা জায়েজ। মুসল্লির জন্য দোয়া করতে হয়। তাই আপনারও তো ইমামের জন্য দোয়া করা লাগবে নাকি? নাকি ইমাম টাডা ফুরে মরতো? হ্যাঁ, এই দোয়া করেন নাকি? ভালো দোয়া করবেন। ইমামকে আল্লাহ ভালো রাখতো, আপনাদেরকে ভালো রাখতো। ইমাম সাহেবের হালাল খাওয়াবেন, হারাম খায়ান না। যদি হারাম খাওয়ান, আপনার গজবে ধরলে ইমামের কাছে দোয়া চাইলে দোয়া কবুলিত। অন্তত একটা মুখ পবিত্র রাখেন, ইমাম সাহেবের হালাল খাওয়ান, নিজে বেকায়দা পড়লে দোয়া চাইলে একটু কবুল হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন।
اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ডাকলে নিজুরাইব দয়াল, জপলে নিজুরাইব দয়াল, না দেখিলে দুই নয়নের নয়নে গোয়াল্লাহ, ও গোয়াল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ আদম নবীর শোনে কইস কথায় আল্লাহ আরাফাতি নিয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, মরণের বিছানায় শুয়া আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ জাকারিয়া নবী শুনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, খাটিয়ে উঠায়া গো, ও গো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধুর শোনে কইস কথায় আল্লাহ আরো সেউ টাইয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলই তোমার মনে। আল্লাহ এখানে যতগুলো মানুষ হাত উঠাইলাম, এমন একটা মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ করি না। আদর করে বানাইলা বান্দা, জাহান্নামে যদি ফালায়া জ্বালা তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না। কর জোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। तमाम अंबिया कराम साहबाए कराम तबीन तबे ताबीन खुलाफा राशिदीन अशराए मुहस्सिरीन उम्महातुल मुमिनीन खातून जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देर अरवाह कबूल फरमाओ। कादरिया सिस्टम नक्शबंदिया मुजद्दिदिया चार तरीक़ार इमाम चार मज़हबेर इमाम 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকে নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের বাবা নাই। যার মা নাই সে বুঝি মায়ের ব্যথা গো, যার বাবা নাই সে বুঝি বাবার বেতারে। বাবা ছোটকালে কত আদর করেছি, মা ছোটকালে কত মায়া করছি, পেটে মায়ের লাথি মেরে দিয়েছি গো, পৃথিবীতে আসার সময় মাকে বেহুশ করে দিয়েছি, আসার পরে কত মন দুধ খেয়েছি, কম খেলো 9.5 মন খেয়েছি, বেশি খেলো 40 মন খাইছি। মাকে এত কষ্ট দিয়েছি, বাবাকে এত দুঃখ দিয়েছি, ওই জনম দুঃখিনী যাদের মা বাবা কবরে তুমি মাফ করে দাও। আমরার মা বাবার কবর জান্নাতের বাগান, আমরার মা বাবারে মা
করছনি, আমরার মা বাবারে মাফ করছনি। আল্লাহ আমরার মা বাবারে তুমি মাফ করো, আমরার কারণে আমরার মা বাবারে তুমি শরম দিও না। আমরা দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে গো প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও আল্লাহ তাআলা। এই আনোয়ারপুরের ডানে বামে সামনে পাশে তো মাইয়িত কবরে মাফ করে দাও। প্রত্যেকের কবর কানা মদিনা নবীর সাথে যোগাযোগ লাগা, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই মসজিদ যারা প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন, এই মসজিদ যারা প্রথম প্রতিষ্ঠিত করেছিল গো মালিক, তারা কবরের বাসিন্দা। আজ পর্যন্ত এই মসজিদে একদিন হলো সিজদা করেছি গো, এক পয়সা হলো দান করেছি। এই পর্যন্ত যারা খেদমত করে মাটির নিচে ঘুমায় গেছে, প্রত্যেকের নামে নামে হাদিয়া কবরে পৌঁছায়া দাও। এখনো যারা এই মসজিদে নামাজ পড়ে খেদমত করে তাদেরকে কবুল করো ও মালিক। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার তুমি বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও আল্লাহ গো। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও। আমরা তো দোয়া করতেছি, জানি না আমরা মরে গেলে আমরা জন্য কেউ দোয়া করব। আল্লাহ গো আমরা আওলাদ তুমি বাকি রাখো, যারা হকের পথে থাকি আমাদের জন্য দোয়া করে। তারা আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত বাড়াইয়া চোখের পানি ফালায় জবান খুলিয়া পড়তে পারে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবাজি যুবক বন্ধুদেরকে কবুল করো। পর্দানিশী মা বোনরা যারা হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা এই আয়োজন সুন্দর ব্যবস্থা করেছেন কবুল করো ও আল্লাহ। ফজর পর্যন্ত তারা যেন তোমার গোলামি করতে পারে সুযোগ করে দাও আল্লাহ। কাউকে তুমি বেগুনা নিষ্পাপ না বানিয়ে বাড়ি ফিরে আল্লাহ। সবাই যেন জান্নাতি হয়ে বাড়ি ফিরে আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। আল্লাহ তুমি চেয়ে দেখো তোমার বান্দারা কাঁদতেছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করো, তাদের জিন্দেগি ক্ষমা করো, তাদের মাকামরে তুমি বৃদ্ধি করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মসজিদ তুমি কায়েম রাখো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। সারা বছর জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ করে। जन्नती बने बारी फिरे दियो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।